তো এখন আছি কই ব্রহ্মপুত্র নদীর এইখানে বিশাল আজকে বিকালে চলে আসলাম ঘুরতে। সাথে এই জায়গাটি হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর চরে। এখানে একটা রিসোর্ট আছে, তো খুবই সুন্দর একটি জায়গা। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এখানে যে নৌকা ভ্রমণ এটা খুবই উপলব্ধিজনক। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই দিকটাতে মানুষ ভিড় করতেছে নৌকা ওঠার জন্য। তো দেখেন, তো আমরাও নৌকা ভ্রমণে চলে আসলাম। এই হচ্ছে আমাদের বড় চাচি, ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে। তারপর এই হচ্ছে সাজ্জাদ ভাইয়া, হ্যাঁ, উনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে কি করতে হবে বা কিভাবে ঘুরতে হবে। এই হচ্ছে তারা নামতেছে, আমাদের যারা আমাদের সাথে ছিল, তানিম ভাইয়া, ভাবি, রাজিম, তারপর রাজিমের ভাগ্নি। তো এই হচ্ছে আমরা নৌকায়, তারপরে যে তারা ছবি তুলতেছে, পোজ দিচ্ছে, যে যে যেরকম ভাবে পারছে ওইরকম ভাবে ছবি তুলছে। তো এই হচ্ছে ভাবিও একটু শর্টকাট ভিডিও করে ফেললো। এই যে এখানে আমরা চলে আসলাম নদীর চরে। নদীর চরটা যে এত সুন্দর ছিল বলার মতো না, কিন্তু দুঃখজনক আমরা সূর্য ডুবার আগে আমরা সূর্য অস্ত যাওয়াটা দেখতে পারিনি দুঃখজনক ভাবে। এই হচ্ছে তানিম ভাই একটু শর্টকাট ভিডিও করতেছে। তো এই হচ্ছে তানিম ভাইয়ের ভিডিও। তো কত সুন্দর ভিউ, খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং গ্রামীণ পরিবেশ আপনারা যে কতটা সুন্দর, বাংলা কত সুন্দর, এটা আপনারা না দেখলে, নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো তানিম ভাইয়া দেখেন, এখানে আপনার বলতেছে বা কত সুন্দর, সত্যি অসাধারণ একটি জায়গা ছিল। তো এইভাবে তানিম ভাইয়া টুকটুক করে হাঁটছে আর উনিও কিছু রিল করে নিচ্ছে। তো ওনারও একটা পেজ আছে, সবাই ওনাকে লাইক সাপোর্ট করবেন। দেখেন একটিবার কত সুন্দর একটি জায়গা, নদী, এইদিকে নৌকা, এদিকে আরো কত কি। এই প্লেসটা খুবই জোস। যদি এইখানটায় আসলে বোঝা যায় যে আমার বাংলার প্রকৃতি কত সুন্দর। এটা হচ্ছে আমার নৌকার ড্রাইভার। এইদিকে আসো, কি অবস্থা তোমার? তো তোমার এখানে কি সবসময় মানুষ আসা যাওয়া করে? মোটামুটি মানুষ আসা দাও তো হাই দিয়ে দাও। তারপর আমাদের রাজিম চলে আসলো। রাজিমকে নিয়ে একটু দুষ্টুমি করলাম। তো এই হচ্ছে সাজ্জাদ ভাইয়া বলতেছে ওই পাশে চলো, ওই পাশে নদীটা খুব বড়। আপনারা যদি গফরগাঁও মশাখালী আসেন অবশ্যই ব্রহ্মপুত্র নদটি দেখে যাবেন। সত্যি খুবই জোস। আজকে ঘোরাঘুরি কিরকম হলো? সেই এই হচ্ছে আমাদের ভাবি। তানিম ভাইয়া কিরকম লাগছে? এই যে আজকের ঘোরাঘুরি ওয়াও! মাঝি ভাই একটু পারে নিয়ে যাবেন। করিতে নেব আনা তোমার বেলায় তো আমরা এখন চলে যাওয়ার পথে রাজিম গান গাইতেছে। এদিকে তানিম ভাইয়া পার্স রাখতে ব্যস্ত। তো ভাবি এবং বড় চাচির পার্স তাকে দিয়ে দিছে, সে তাদের পার্স রাখতেছে। খুবই সুন্দর ছিল জায়গাটা এবং আমরা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই এনজয় করি। তো এখান থেকে যাবো হচ্ছে আমরা বাজার থেকে আমরা চলে যাবো হচ্ছে, আমাদের গাড়ি আসবে। গাড়ি আসার পর আমরা ওইখান থেকে গাড়ি দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। তারপর চলে আসলাম আপনার গফরগাঁও বাজারের স্ট্যান্ডে। তো এইখানে আসার পরে আমরা ভাবি এখানে আপনার চাল দেখছে। তারপরে চলে আসলাম গাড়িতে, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। তো গাইস এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ব্লগ কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।